আমরা এখন দেখি যে কিভাবে সেলস সেলসের যে পোস্টিং গুলো আছে সেগুলোকে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো সেলস পোস্টিং এ আমরা, আচ্ছা আমরা যাবো সেলস পোস্টিং এ, তার আগে যে আগের ভিডিওটা একটু কন্টিনিউশনে একটু আমরা অ্যাড করি। সেটা হলো যে আমরা যে পারচেজটা আমরা দেখাইছি, তো সেই পারচেজটা তে যে এফেক্ট গুলো হয়েছে, হ্যাঁ, আমরা একটু সেগুলো দেখে আসি। হ্যাঁ, যেমন আমরা যদি রিপোর্টিং এ যাই, রিপোর্টিং এ গিয়ে প্রথমে আমরা ব্যালেন্স শিটের দিকেই যাই। ব্যালেন্স শিটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার আহ, যে আচ্ছা এখানে প্রফিট এন্ড লস ব্যালেন্স শিটে, আচ্ছা প্রফিট এন্ড লসের একটু আমরা ব্যালেন্স শিটের একটা ইনভেন্টরির আইটেম গুলো দিকে যাই আমরা। হ্যাঁ, যেমন আমরা এখানে যদি জেনারেল লেজারের দিকে ঢুকি, আমরা দেখতেছি যে এখানে ভাগ ভাগ করে আছে, আমাদেরকে শো করতেছে যে প্রত্যেকটা আলাদা আলাদা লেজারে আসলে এগুলো চলে যায়, প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা আপনার আলাদা আলাদা আসলে মানে জার্নাল লাইন ক্রিয়েট হয়। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে জার্নাল আইটেমটা দেখি, তাহলে দেখেন এখানে জার্নাল আইটেমের দিকে ঢুকলাম। তুমি যদি ঢুকে দেখতেছে আপনার যে ইনভেন্টরি ভ্যালুয়েশনে একটা একটা ইনভয়েসের জন্য যে ইনভয়েস নাম্বার হচ্ছে আপনার এইটা, বা ওয়্যার হাউস ইনভয়েস এইটা। হ্যাঁ, তো ওয়্যার হাউস ইনভয়েস এই নাম্বার এইটাতে আমাদের মানে দুইটা ইনভেন্টরি ঢুকছে, কিন্তু স্টক জার্নালে দুইটা দুইটা স্টক জার্নাল আপনার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, স্টক জার্নাল ডেট মান্থ আর সিরিয়াল নাম্বার 001 002। এভাবে আসলে আমাদেরকে মানে বুঝতে হবে যে প্রত্যেকটা ইনভেন্টরি লাইন বাই লাইন আপনার জার্নাল আকারে আপনার পোস্টিং হয়। আবার যদি আমরা এখান থেকে যদি ইয়াতে যাইতে চাই, আমরা যদি জার্নাল এন্ট্রিসে যাই, জার্নাল এন্ট্রিসে গেলে এখান থেকে আমরা আসলে দেখব যে আমাদের আসলে একটা পারচেজের ফলে কি কি হয়। হ্যাঁ, মানে এখানে দেখেন যে আমাদের এই যে পারচেজটা 43,000 টাকা, তাহলে এখানে হচ্ছে একটা বিল। আমরা যদি শুরু থেকে যদি বলি যে প্রথমে তো আমরা হচ্ছে মালটাকে আমরা রিসিভ করছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে মালটাকে রিসিভ করার ফলে আপনার যে ইনভেন্টরি ভ্যালুয়েশনে যে জার্নালগুলো আপনার সেগুলো হচ্ছে আপনার পোস্ট হয়েছে। তারপরে মালটাকে যখন আমরা পেমেন্ট করছি তখন গিয়ে আপনার, সরি, বিল যখন আমরা ক্রিয়েট করছি তখন এই জার্নালটা পোস্টিং হয়েছে। আবার যখন আমরা বিলটা পেমেন্ট করছি তখন হচ্ছে আপনার এই জার্নালটা আপনার কি হয়েছে, আপনার পোস্টিং হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা আলাদা আলাদা ভাবে এখান থেকে দেখা যায়, বা যদি এখানে ফিল্টার করে আনি তাহলেও আলাদা আলাদা করে আমরা দেখতে পারবো। হ্যাঁ, আর এছাড়া আমরা যদি মানে পার্টনার লেজার না, সরি, আমরা হচ্ছে ইনভেন্টরি যে রিপোর্ট আছে, আমরা ইনভেন্টরি রিপোর্টের ইনভেন্টরি রিপোর্টটাতে আমরা আসি এখান থেকে না, আমরা হচ্ছে যে ইনভেন্টরিতে চলে যাই অ্যাপসে। ইনভেন্টরি অ্যাপসে গিয়ে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টস এর দিকে চলে যাই। এখানে আমাদের দুইটা প্রোডাক্ট আছে, তাই না? গুডস ক্যাটাগরির দুইটা প্রোডাক্ট আছে, যে একটা হচ্ছে বক্সার এবং হচ্ছে আপনার একটা আপনার শার্ট। এখানে দেখতেছি আমরা যে আপনার কোয়ান্টিটি অন হ্যান্ড, বক্সার কয়টা আছে, শার্ট কয়টা আছে, এখান থেকে হচ্ছে আমরা দেখা যায়। ঠিক আছে, আর হচ্ছে যে যদি অন্য কোনো ভাবে যদি জিনিসটাকে আপনার দেখতে হয়, আমরা নানান ভাবে আছে যে এখানে ওয়্যার হাউস, যদি এখানে ওয়্যার হাউস একটাই আমাদের, কারণ আমরা কোনো মাল্টি ওয়্যার হাউস করি নাই। হ্যাঁ, সো বাই ডিফল্ট যেটা ওয়্যার হাউস এখানে আমাদের নাম দেখাচ্ছে আর কি, আমাদের এখানে কোম্পানির নামে, চাইলে আপনি এটাকে রিনেম করতে পারেন। ঠিক আছে, এখান থেকে চাইলে সহজে আমরা এটাকে রিনেম করে ফেলতে পারি। আচ্ছা, এই কোম্পানির নাম তো আছে এইটাই, বা এখানে যদি আমি দিই যে আপনার গোডাউন, গোডাউন এক্স এক্স, ঠিক আছে না, জেড, যাই হোক, দিলাম একটা গোডাউন, একটা নাম দিবেন আপনি, দিয়ে এটাকে সেভ দিলাম, বা অ্যাড্রেসটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ ওয়্যার হাউস আপনার কয়টা আছে সেটা আপনি এখান থেকে দেখলেন। একটু রিফ্রেশ হচ্ছে এটা। হুম, আচ্ছা, আর হচ্ছে যে আর নতুন যদি ওয়্যার হাউস করতে হয় তাহলে আপনি এটাকে এখান থেকে করতে হবে, এবং নিউতে গিয়ে আপনি ক্রিয়েট করবেন। আবার যখন মাল রিসিভের জন্য হচ্ছে আপনার কিছু ইন্টারনাল কিছু সেট আপ আছে, সেগুলোকে সেট আপ করতে হবে যে আপনি কোন গোডাউন থেকে, সরি, কোন গোডাউনে মালটাকে আপনি ঢুকাচ্ছেন, কোন গোডাউন থেকে আপনি বের করতেছেন। আচ্ছা, আমরা রিপোর্টিং এর দিকে আসি। আমরা আসলে যেটা দেখতে আসছিলাম সেটা হলো আপনার লোকেশন ওয়াইজ রিপোর্ট দেখা যায়। আমরা যদি লোকেশন ওয়াইজ রিপোর্ট দেখতে চাই, যে ওয়্যার হাউস মানে যেটা আমাদের ডিফল্ট, যেটা হাউস মানে শুধু এই নামেই আছে এখানের মধ্যে। তো এইখানে আমাদের বক্সার আছে আমাদের 1400 পিস,
শার্ট আছে আপনার আপনার হচ্ছে যে 1000 পিস। তো এখানে কোয়ান্টিটিটা আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার লোকেশন ওয়াইজ। যাদের একটাই গোডাউন তাদের অসুবিধা নেই, আর যাদের মাল্টি গোডাউন আছে তারা এখান থেকে আপনার ফিল্টার করে আলাদা 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 ভাবে দেখবে। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে এখান থেকে দেখতে পারবে। আচ্ছা, আর হচ্ছে যে মানে বেসিক্যালি যেটা লাগে আর কি সবার। আর যদি কেউ যদি কোনো ক্যাটাগরাইজ করতে চান জিনিসগুলোকে, যদি আপনার ভাগে ভাগে যদি প্রোডাক্ট লাইনকে যদি এন্ট্রি করতে চান, তাহলে প্রোডাক্ট লাইন এন্ট্রি করার পরে তারপর আমরা সেটাকে এখান থেকেও পেয়ে যাব। বিভিন্ন ভাবে এখান থেকে আমরা সামারাইজ করতে পারবো জিনিসগুলোকে। ভিউটাকেও নানাভাবে চেঞ্জ করা যায়। এখানে ডান পাশে অনেকগুলো আপনার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, বা এখানে ছক করা আছে, লাইন করা আছে, যেভাবে দেখতে চান আর কি এখান থেকে দেখতে পারবেন। তারপরে রিপোর্টিং এ আমরা যদি স্টক আমরা দেখছি, স্টকে দেখছি আমরা স্টকের দিকে গেলে দেখি যে না, স্টকে আমরা যাইনি, এখন আমরা স্টক দেখতেছি। ক্যাটাগরিতে একটাই করছি। যে চাইলে অনেকগুলো ক্যাটাগরি এখান থেকে করতে পারে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি নানাভাবে আপনি এটাকে প্রোডাক্ট লাইনটাকে সাজাইতে পারেন। আচ্ছা, তো ওখানের থেকে তো আমরা শুধুমাত্র আপনার কোয়ান্টিটি দেখছি, বাট এখান থেকে আসলে আমরা ভ্যালুটাও সহ দেখবো, যেটা আপনার অনেকের লাগে আর কি, যে পার ইউনিট কস্ট কত, তারপর হচ্ছে আপনার টোটাল ভ্যালু কত, কোয়ান্টিটি অন হ্যান্ড কত, কতটুকু আমি ব্যবহার করতে পারবো, কতটুকু ইনকামিং এ আছে, যেটা আমরা যে কোটেশন দেওয়ার পরে যদি আমরা মালটাকে রিসিভ করি তখন ইনকামিং। আবার যদি হচ্ছে আপনার যদি সেলস অর্ডার করার পরে যদি মালটাকে পাঠাই তখন মানে ডেলিভারি নোট করি তখন সেটা আউটগোয়িং এ থাকবে। এবং হচ্ছে যে এগুলোর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে আপনাকে ফ্রি টু ইউজ কতটুকু সেটা দেখাবে। তো এইটা একটা দারুণ জায়গা, দারুণ জিনিস, যে ফ্রি টু ইউজ যতটুকু আসলে অতটুকুই আপনার সেলেবেল আর কি, সেলেবেল অতটুকুই, অতটুকু সেল করতে পারতেছেন, কারণ ওগুলো তো পেন্ডিং এ আছে। কিছু হয়তো আসতেছে, তো সেগুলো আবার ফ্রি টু ইউজের সাথে যোগ হয়। আমরা জানি রিঅর্ডার পয়েন্টের যারা কাজ করছে আমরা সবাই জানি ওইটা আমরা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই গেল হচ্ছে আপনার ছোটখাটো বিভিন্ন রকমের রিপোর্ট আর কি। হ্যাঁ, তো যদি ভ্যালুয়েশনের দিকে আমরা যাই, ভ্যালুয়েশনে গেলে একই রকম ভাবে আমরা মানে কোয়ান্টিটি এবং টোটাল ভ্যালুটা দেখতে পারবো। তো এক নজরে দেখতে হইলে এইটা ভালো আমার কাছে হচ্ছে যে, বেশ হচ্ছে যে যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্টকে গেলে আমরা কিন্তু একটা এক নজরে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আবার এখানে যদি আমরা মুভমেন্ট হিস্ট্রি, যদি যদি আমরা কোনো কিন্তু মুভ করি না এক জায়গা থেকে এক জায়গায়, মানে বেসিক্যালি যদি গোডাউন থ্রু গোডাউন যদি মুভ করি তখন আর একটা আলাদা বিষয়। এইটা তো শুধুমাত্র ইন হয়েছে যেগুলো সেগুলো দেখাচ্ছে আর কি। হ্যাঁ, যদি আউট হয় তখনও সেগুলো দেখাবে। এখানের মধ্যে একটা মুভ হিস্টোরি, ইন আউটের যেই হিস্ট্রি, প্রোডাক্ট ইনকামিং, প্রোডাক্ট আউটগোয়িং, এটাও তো আপনারা আপনাদের বিভিন্ন রকম হচ্ছে কাজে লাগে, যে একটা স্পেসিফিক প্রোডাক্ট হচ্ছে যে আপনার কি কি আসছে, কি কি গেছে, তাই না? এখানের মধ্যে আপনার গ্রুপ বাই যদি যে প্রোডাক্ট যদি আমি দিই, তাহলে প্রোডাক্ট ওয়াইজ আমাকে সুন্দর করে গ্রুপ করে দিচ্ছে, এবং সেইটা আমার কি ইন হয়েছে, আউট হয়েছে, মুভমেন্ট হয়েছে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আপনার এখানে কি ফিল্টারটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আচ্ছা, আমরা তো যে জিনিসটা আমরা দেখতে আসছি আর কি, সেটা হলো যে আমরা সেলস এর রিপোর্ট মানে সেলস কিভাবে আমরা জেনারেট করব, সেলস এর ভাউচার গুলো আমরা কিভাবে করব। তো সেলস এর সেলস এর ভাউচারটা করার জন্য আমরা চলে যাব এখানের মধ্যে, যে আপনার আমার সেলস মডিউলের দিকে চলে যাই, সেলস অ্যাপস বা মডিউল যাই বলেন। এখানে আমাদের গেলাম। এখান থেকে দেখেন যে সেলস এর প্রসিডিউরটা আমাদেরকে করতে হবে একই রকম ভাবে যেভাবে আমরা পারচেস করছি আর কি, অর্থাৎ শুরু থেকে সবগুলো স্টেপ মেনটেন করতে হবে। সেলস অর্ডার, তারপর হচ্ছে আপনার ডেলিভারি নোট, তারপরে রিসিপ্ট নোট, ডেলিভারি নোট, তারপর হচ্ছে আপনার সেলস বিল মানে ইনভয়েস। হ্যাঁ, তো এইভাবে আমাদের কিন্তু আগাইতে হবে। তো আসবে, প্রথমে আসি আমরা এখানের মধ্যে অর্ডারে, প্রথমে কোটেশনে যাই, কোটেশনে গেলাম, আসে নাই, নিউতেই আছি, নিউ কোটেশন ক্রিয়েট করব। কাস্টমারের নাম এখানের মধ্যে দিচ্ছি আমি, কাস্টমারের নাম ধরেন যে আপনার আনোয়ার দিই, উম, আনোয়ার। পাশে তার হচ্ছে যে কোম্পানির নাম যে হয়তো দিতে পারি সিপিএল, শুধু ক্রিয়েট দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানের মধ্যে নিচে এখানে দেখতেছি আমার যে এক্সপায়ার কোন দিন হবে কোটেশনটা, আর এটা হচ্ছে কোন দিন আপনি ক্রিয়েট করতেছেন। তো এগুলো আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ টেঞ্জ করতে পারেন। ও তো বাই ডিফল্ট আসছে, বাট আপনি চাইলে এগুলোকে সেট আপ করতে পারেন। প্রাইস লিস্ট অর্থাৎ হচ্ছে যদি কাস্টমারটা এইটার জন্য কোনো একটা আপনার যে প্রাইস রুল থাকে, যে কোয়ান্টিটি ওয়াইজ যদি আপনি তাকে প্রাইসটা কমাইতে চান বা কোনো একটা ডিসকাউন্ট দিতে চান, সেগুলো প্রাইস রুলস এর অন্তর্ভুক্ত।
তো আমরা কোনো প্রাইস রুল ক্রিয়েট করিনি, সেজন্য একটাই শো করতেছে এখানে। যদি করি তাহলে আসবে, সেটা আমরা অন্য ভিডিওতে দেখবো। তারপর এখানের মধ্যে আসে, তাহলে আমরা অর্ডার লাইন, তারপর অপশনাল প্রোডাক্ট, আদার ইনফো, কাস্টমার সিগনেচার। তো নিচে এখানে প্রোডাক্ট লাইনের দিকে চাই, প্রোডাক্ট লাইনে অ্যাড প্রোডাক্টে যা যাচ্ছে, সেখান থেকে আমরা এখন এখানে সার্চ করতে পারি। সার্চ এখানের মধ্যে ম্যানস বক্সার দিই, যে বক্সার সেল করব। বক্সার কয় পিস আমরা সেল করতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমরা হচ্ছে যে আপনার 12 পিস বিক্রি করতে যাচ্ছি, ঠিক আছে। কত পিস, ধরেন যে আপনার 50 টাকা। তারপর এখানে অ্যাড প্রোডাক্টে আসতে পারি, আরেকটা অ্যাড প্রোডাক্ট অ্যাড করার জন্য সেখান থেকে সার্চ করতে পারি। এখন সার্চ না করে আবার এখানে যে ক্যাটালগ আছে, আমরা চাইলে কিন্তু ক্যাটালগ থেকেও সহজে অনেকগুলোকে একসাথে কাজ করতে পারি। একটা একটা করে এভাবে সার্চ করে, সরি এভাবে একটা একটা করে ক্রিয়েট না করে, আমি যদি ক্যাটালগে গিয়ে যদি আমি এখানের মধ্যে যেমন এই দেখেন ম্যাচ বক্সার অলরেডি ক্যাটালগের সাথে ওই যে 12 পিস দিছি, তাহলে 12 পিসটা এখানে শো করতেছে। আমি যদি পিস বাড়াইতে হয় কমাইতে হয়, তাহলে এখান থেকে এটাও করতে পারি। তারপরে এটাকে যদি আমি অ্যাড দেই, তার খেয়াল রাখেন আমি বান্স বক্সারের কোয়ান্টিটিটাকে বাড়াইলাম, আবার এখান থেকে হচ্ছে মেন্স শার্টের যে কয় পিস আমি দিতে যাচ্ছি সেটাকে বাড়ানো কমানো বা এখানে লিখেও দিতে পারতেন, হ্যাঁ। এবারে হচ্ছে যদি আমি জাস্ট এতটুকু হয়ে গেছে, অটো কিন্তু আমাদের ঠিকই এটা আপনার ইয়াতে সেলস কোটেশনে এই 17 পিসটাও চেঞ্জ, মানে 12 পিস ছিল 17 পিস ঢুকে গেছে, এটাও ঢুকে গেছে। অর্থাৎ একটা কাজকে আমরা চাইলে ইজিলি কিন্তু এখান থেকেও করতে পারি, এখানে সার্চ তো আছেই এখানে, তো দেখেন হয়ে গেছে। তো অ্যাড প্রোডাক্ট একটা একটা করে অ্যাড করতে পারেন, আবার ক্যাটালগ থেকেও কিন্তু আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। তো ইউনিট প্রাইস, এটা হচ্ছে ইউনিট প্রাইস ধরি যে আমরা 40 দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানের মধ্যে পাচ্ছি এটা। আর ডেসক্রিপশনের কথা তো আগেই বলছিলাম, চাইলে আপনি এখানে নোট সেকশন এগুলোকে অ্যাড করতে পারেন। আচ্ছা, তাহলে এটা একটা সেলস কোটেশন হচ্ছে, যদি মেইল করতে হয় তাহলে মেইল করবেন, আর যদি মেইল করতে না হয় তাহলে এখানে আপনি কনফার্ম দিলেই কিন্তু আপনার সেলস কোটেশনটা সেভ হবে। হ্যাঁ, তাহলে আমি কনফার্মই দিই, কনফার্ম দিলাম। তাহলে কোটেশনটা পোস্ট হইলো, শুধু সেভ না পোস্টে হইলো। সেভ কিন্তু এখানে ছোট একটা বাটন ছিল, ওটা সেভ দিলে হইতো, কিন্তু এটা শুধু সেভ করলে হবে না, তো পোস্টও করতে হবে। তাহলে ভাউচারটা আমরা পোস্ট করলাম। এখন দেখেন যে আমি ভাউচারটা পোস্ট করার পরে আমি এসে যে ডেলিভারি করব নাকি সে আপনি ক্রিয়েট করব, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে আপনার মালটা এখানের মধ্যে আমি কিভাবে কাস্টমাইজ করছি, ঠিক আছে। যদি আপনারা হয় যে আচ্ছা আমরা আগে প্রোডাক্টটাকে ডেলিভারি করি, তাহলে আমরা এই ডেলিভারিতে চলে গেলাম, যে কোটেশন হইলো আগে মালটা পাঠাই, মালটা পাঠানোর পরে দিয়ে তারপর হচ্ছে ইনভয়েসটাকে এন্ট্রি করব, এভাবে করতে পারেন। আবার চাইলে আগে ইনভয়েস করে তারপর ওইটাও করতে পারেন। আচ্ছা, তো আমরা ডেলিভারি নোটে ঢুকে গেলাম, কোন জায়গা থেকে, একই অ্যাপস থেকে, চেঞ্জ করলাম না আর কি। আমরা চিনতে চাইলে আপনার এটাকে আমরা ইনভেন্টরি অ্যাপস থেকেও করতে পারি। ইনভেন্টরি অ্যাপস থেকেও আমরা চাইলে ডেলিভারি অপশন থেকে সেটাকে আমরা করতে পারি, আবার চাইলে সেলস অপশন থেকেও কাজটাকে আমরা করতে পারি। আচ্ছা, এখানে এসে আমি ভ্যালিডেট দিলেই কিন্তু আমার কি হয়ে যাবে, আপনার এটা মানে ডেলিভারি নোটটা আমার পোস্ট হয়ে গেল। আবার দেখেন আমি এখান থেকে দিচ্ছি না, ঠিক আছে, আমি আপনাদেরকে আর একটু দেখাই। এটা আমি যদি ইনভেন্টরি অ্যাপস এর মধ্যে যাই, ইনভেন্টরি অ্যাপসে গিয়ে অপারেশনের মধ্যে গিয়ে যদি আমি ডেলিভারিস এর মধ্যে যাই, হ্যাঁ, তাহলে দেখেন এই যে আমার এই যে যে সেলস অর্ডারের জন্য এটা রেডি হয়ে আছে, তার মানে আমি চাইলে ডেলিভারি নোটটা এখান থেকেও করতে পারি। এটা ডিপেন্ড করতেছে আর কি যে আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচারটা আপনার কি। এখানে যে আমি ভ্যালিডেট দিচ্ছি, সো ভ্যালিডেট আপনি যেখান থেকে দেন হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনাদের কোম্পানির মানে উপরে ডিপেন্ড করতেছে, এবং ওডো রাখছে, এটা হচ্ছে আপনার ওডো হচ্ছে আপনার মানে মানে মাল্টিপল আপনার ইউনিটকে, মাল্টিপল হচ্ছে যে আপনার ডিপার্টমেন্টকে ইন্টিগ্রেট করার মতো হাই ক্যাপাবিলিটি আসলে তার আছে, ঠিক আছে, যেটা আমরা অনেক জায়গা থেকে অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমরা এটা আসলে দেখি না, ঠিক আছে। আচ্ছা, তো গেল এখানের মধ্যে আমরা এটাকে সেভ করে ফেললাম। এবার যদি আমি একটা, এইটা তো হলো কি যে সেলস অর্ডার ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে একটা ডেলিভারি নোট ক্রিয়েট করলাম, হ্যাঁ। মাল এখন কোন জায়গাতে এলে আমার অবস্থানটা কি দেখেন, আমরা যেটা ইম্পর্টেন্ট যে আপনার এখন আমার কি কি বিল পেন্ডিং এ আছে, যদি সেগুলো জানতে হয় নানান জায়গা থেকে জানতে পারি। তার মধ্যে একটা মানে সিম্পল একটা জায়গা হলো যে আমরা যদি এইখানে যাই, দেখেন যে আপনি যদি ইনভেন্টরি, আমরা হচ্ছে যদি আউটগোয়িং এর দিকে যাই, দেখেন যে এই জিনিসটা আউটগোয়িং এ থাকার মানে কি, হ্যাঁ। দেখেন আপনার প্রোডাক্ট এখান থেকে হচ্ছে আপনার কম দেখাচ্ছে, মানে ইনভেন্টরি থেকে কমে গেছে কিন্তু আউটগোয়িং এ, হ্যাঁ। আপনি কিন্তু পাঠাই দিয়েছেন কিন্তু আউটগোয়িং এ কেন, কারণ এটা বোঝাচ্ছে যে আপনার এখনো আপনার ইনভয়েস পাঠানো হয় নাই, এই তার মানে হইতেছে এটা এখানে আছে, ঠিক আছে। তো আপনি যদি ইনভয়েস পাঠাইতে হয় তাহলে আপনি কি করবেন, আপনি তো রিসিভেবল থেকে দেখতে পারেন, কিন্তু এটা একটা জায়গা আর কি যেখান থেকে আপনি চাইলে দেখতে পারতেছেন যে কি কি এখনো পেন্ডিং আছে, পেন্ডিং ইনভেন্টরির মানে ইনভেন্টরির পেন্ডিং বিল, ইনভেন্টরির পেন্ডিং বিল আছে, সেটা এখান থেকে দেখতে পারলেন। আচ্ছা, তারপর আমরা তাহলে এখানে যাই, এখানের মধ্যে গিয়ে আমরা সেলস অর্ডারটাকেই ওপেন করি, হ্যাঁ।
তো এখান থেকে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মাল্টিপল জায়গা থেকে বিলটা ইনভয়েসটা কিন্তু ক্রিয়েট করা যায়। আর আমরা এই ইনভয়েসটা ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে এটা এই যে সেলস অর্ডার থেকেও ক্রিয়েট করতে পারি। সেলস অর্ডারটাকে ওপেন করলাম, ওপেন করে অলরেডি এটার ডেলিভারি নোট হয়ে গেছে একটা। তো এখানে দেখাচ্ছে যে এই সেলসটা কিন্তু ডেলিভার্ড। এবার আমি ইনভয়েস ক্রিয়েট করব। তো ক্রিয়েট ইনভয়েস। হ্যাঁ, এখন এটা তিনটা অপশন আসছে, রেগুলার পেমেন্ট নাকি ডাউন পেমেন্ট নাকি পার্সেন্টেজ নাকি ফিক্সড অ্যামাউন্ট। ধরলাম যেটা নর্মাল, যেটা আমাদের ফুল পেমেন্ট ধরি, তাহলে ক্রিয়েট ড্রাফট দিলাম। ঠিক আছে, মানে ফুল ইনভয়েস করলাম, পুরাটারই একটা ইনভয়েস, কোনো পার্সেন্টেজ বা ফিক্সড ওরকম কিছু করলাম না, ফুল হয়ে গেল। হইলো বলতে কি যে এটা হচ্ছে মানে এখন কিন্তু পোস্ট হয়নি, ক্রিয়েট করলাম। তো ওরও তো একটা বিষয় কি, অনেক সফটওয়্যার দেখা যায় ক্রিয়েট মানে পোস্ট, কিন্তু এখানে দুইটা মানে মানে আলাদা আলাদা রাখছে। ক্রিয়েট করতে হবে, আবার হচ্ছে আপনাকে এটা হচ্ছে আপনার হিসেবের খাতার মধ্যে আনার জন্য কনফার্মও করতে হবে, মানে দুইটা বাটনে করতে হবে। এটা আবার হইতে পারে যে এটা মানে এটা কেন রাখছে, কারণ আপনাদের ডিপার্টমেন্টের লোকজন যেন সেই ফ্যাসিলিটিটা পায়, যে একজনে একটা হচ্ছে আপনার অর্ডার, আপনার ইনভয়েসটা ক্রিয়েট করলো, কিন্তু সেটাকে অন্য ডিপার্টমেন্ট হচ্ছে কনফার্ম করলো। ঠিক আছে, তো ওই জন্যই আসলে এই সমস্ত কিছুকে রাখা, মাল্টি স্টেপ গুলোকে রাখা। এখন কনফার্ম করলাম, এখন গিয়ে এটা একটা মানে কমপ্লিট ইনভয়েসে পরিণত হলো। তাহলে এখানে আমরা এই তিনটা কাজ করলাম, সেলস অর্ডার, তারপর হচ্ছে যে ডেলিভারি করলাম, ডেলিভারি নোট করলাম, হ্যাঁ, মানে সেকেন্ড কাজ কি করলাম, ডেলিভারি নোট করলাম, আর থার্ড যেটা করলাম সেটা হচ্ছে একটা ইনভয়েস ক্রিয়েট করলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের রিসিভেবল ক্রিয়েট হয়েছে এবং স্টক আউটগোয়িং এর মধ্যে এখন আর নাই। হ্যাঁ, এখন বরাবর এটা চলে গেছে। ওকে, তো আমরা যখন টাকাটা পরবর্তীতে যখন আমরা মানে টাকাটা যখন রিসিভ করব, যখন আমরা রিসিভ করব একই জায়গায় আসতে পারি। আমরা হচ্ছে আপনার এই কোটেশনটাতেই ঢুকবো আমরা, একদম ফ্রেশ করে ঢুকে আবার, যে দেখেন আপনার এই যে সেলস অর্ডারটা, এটার ভিতরে যদি এখানে মধ্যে নানা রকম বাটন আছে, যে ডেলিভারি ডেট দেখেন, তাহলে আপনি যদি ডেলিভারি ডেটটাকে আপনি যদি দেখতে চান, তাহলে আপনি সহজ মানে মানে দারুণ হয়। ঠিক আছে, ইনভয়েস স্ট্যাটাস, এই যে আর কি লাগে, ঠিক আছে, যে ফুললি ইনভয়েস, তাই না, ফুললি ইনভয়েস। তারপরে হচ্ছে ডেলিভারি ডেটটা আমরা ওখানে দেই নাই, যার ফলে এখানে আমাদের শো করতেছে না। আচ্ছা, তো ফুল ইনভয়েস, তো ফুল ইনভয়েস হয়ে গেলে এটা তো হচ্ছে আপনার বিল বিল করতে হবে। তাহলে আপনি এটা হচ্ছে আমরা এই বিলটা করার জন্য আসছি, সরি বিল করতে বলতেছি, এটা পেমেন্ট 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 করার জন্য আমরা আসছি। তাহলে এই অপশন থেকেও আমরা চাইলে এই যে ইনভয়েসটাকে ওপেন করতে পারি। ওপেন করে তারপরে আমরা আগে ইনভয়েসটা ওপেন করি দেখি। তো এখানে যে পে বাটনে ক্লিক করতে পারি, এই ইনভয়েসের টাকাটাকে আমরা রিসিভ করার জন্য, সরি পেমেন্ট না, মানে এই টাকাটাকে রিসিভ করার জন্য, মানে পেমেন্ট, এই যে পে, অর্থাৎ এই ইনভয়েসের টাকা পে হয়েছে। হ্যাঁ, তো এটা এখান থেকে আমরা করতে পারি, করলে আমাদের হচ্ছে যে যে ব্যাংকে ঢুকাবো সেটা ডেবিট হবে, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। তো এখান থেকে করা যায়। আবার যদি আমরা এখান থেকে করতে না চাই, যে আচ্ছা এখান থেকে করবো না, এটা আছে আমরা অন্য মডিউলে অন্য কাউকে অ্যাক্সেস দিব, তাহলে সে সেখান থেকে করবে। ফর এক্সাম্পল আমরা অ্যাকাউন্ট সেকশনকে এটা আমরা অ্যাক্সেস দিলাম যে তোমরা এটার পেমেন্ট গুলোকে তোমরা প্রসেস করবা, ওরা করতে পারবে না। তাহলে আমরা এখানে যদি আমরা কাস্টমার সেকশনে যাই, কাস্টমার সেকশনে গিয়ে আমরা ইনভয়েসেস গুলো আমরা ওপেন করবো, যে তাহলে কোনটা, যে দেখেন ইনভয়েস গুলো ভেরি সিম্পল এবং চমৎকার, যে নট পেইড লেখা আছে, তার মানে এসে আপনার এইটাকে আমরা পেমেন্ট করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা ক্লিক করি। ঠিক আছে, তো ক্লিক করে এইবার এখান থেকে পেমেন্টটা করবো। সো আপনি যদি ফাইন্যান্স কি ডিপার্টমেন্ট দেন, শুধু অ্যাকাউন্টিং মডেল অ্যাপ্লিকেশনটার অ্যাক্সেস দেন, তাহলে তারাই করবে, এটা ওরা করতে পারবে না। হ্যাঁ, তাহলে এখানে পে বাটনে ক্লিক করলাম। পেমেন্ট মানে হচ্ছে যে আপনার কাস্টমার পেমেন্ট করতেছে আর কি, তো একই নাম একই আছে, ইনকামিং ইনকামিং হচ্ছে এটা। তো এখান থেকে আমরা আবারও যমুনা ব্যাংকটাকে সিলেক্ট করি, আমরা একটাই ব্যাংক ক্রিয়েট করছি, এবং একটা ব্যাংকের এগেনস্টে একটাই জার্নাল ক্রিয়েট করছি। তো যারা এই ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে যে কনফিউজড হবেন না, মানে যারা শুধু এই ভিডিওটাই দেখতেছেন আর কি, তারা আমাদের জার্নালের ভিডিওটা দেখে আসেন, তাহলে বুঝবেন যে জার্নাল কিভাবে, মানে এটাতে মানে জার্নাল কেন এইটা, আবার লেজার কেন হচ্ছে যে আপনার যমুনা ব্যাংক। হ্যাঁ, এই আনসারটা আপনারা পেয়ে যাবেন। তো আমি ক্রিয়েট পেমেন্ট দিলাম, তাহলে যমুনা ব্যাংকে টাকা ডেবিট হইলো, আর হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল এখন কমে গেল, ক্রেডিট হইলো। ঠিক আছে, পেমেন্ট পেড লেখা আসছে। তো এইভাবে আমরা একটা হচ্ছে আপনার সেলস সাইকেলের নানান রকমের আপনার ভাউচার গুলো আমরা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।